আজকে আমরা শিখব ফ্রিজের ইলেকট্রিক পার্টে যে পার্টসগুলো লাগে বা যে ডিভাইসগুলো লাগে সেগুলো ঠিক আছে কি খারাপ হয়ে গেছে কিভাবে বুঝবো। প্রত্যেকটা পার্টস আমরা কিভাবে চেক করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা দুটো পদ্ধতিতে এটা আজকে দেখাবো। একটা হলো ক্ল্যাম্প মিটারের সাহায্যে অথবা মাল্টিমিটার নিয়েও তোমরা চেক করতে পারো, আর একটা তোমরা এই ধরনের যে কন্টিনিউটি টেস্টারগুলো হয় সেই দিয়েও তোমরা চেক করতে পারো। ঠিক আছে, তো প্রথমে আমি ক্ল্যাম্প মিটার দিয়েই দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে ক্ল্যাম্প মিটার দিয়ে আমরা প্রতিটা জিনিস চেক করে নেব যে এটা ঠিক আছে কি খারাপ আছে। তো প্রথমেই আমাদের কম্প্রেসার, তো প্রথমেই আমরা কম্প্রেসারটা চেক করব, কম্প্রেসারটা ঠিক আছে কি খারাপ আছে। ঠিক করার জন্য আমরা কি করব, ক্ল্যাম্প মিটারটাকে প্রথমেই বাজার মুডে নেব বা ডায়োড মুডে নেব, নিয়ে প্রব দুটোকে দেখে নেব। দেখো বিপ আওয়াজ শোনা যাচ্ছে। এবার আমরা কি করব, কম্প্রেসারের এই তিনটে টার্মিনালে দুটোতে করে ঠেকাবো। ঠেকালে দুটো পয়েন্টে ঠেকাবো, ঠেকালে কি হবে, একটা মান দেখাবে। এটাতে মান দেখাচ্ছে 20, এটাতে মান দেখাচ্ছে 13, এই দুটোতে মান দেখাচ্ছে 34। মানে তিনটে পিনে আলাদা আলাদা মান দেখাচ্ছে, তার মানে এটা 50% ঠিক আছে। ঠিক আছে, যদি এখানে কোনো মান না দেখাতো তাহলে মনে করতাম কম্প্রেসারটা খারাপ। এইবার আমরা চেক করবো যে কম্প্রেসারটা শর্ট হয়ে আছে কিনা। তার জন্য কম্প্রেসারের কোনো একটা অংশ প্রথমে আমরা ভালো করে ঘষে নেবো, ঘষে নিয়ে প্রব দুটোকে ঠেকাবো। ঠেকালে দেখবো বিপ আওয়াজ হচ্ছে, তার মানে বিপ আওয়াজ হচ্ছে। এইবার একটা প্রব কম্প্রেসারে ধরবো, আর একটা প্রব এই তিনটে টার্মিনালে এক এক করে চেক করব, দেখবো এখানে বিপ আওয়াজটা আসছে কিনা। দেখো কোনো বিপ আওয়াজ আসছে না। তার মানে কম্প্রেসারটা 75% ঠিক আছে। আর যে 25% সেটা চেক করতে হবে কম্প্রেসারটা চালিয়ে কম্প্রেসারের পাম্পিংটা ঠিক আছে কিনা, মানে কম্প্রেসার ডিসচার্জ লাইন দিয়ে যে প্রেশারটা দেয় ব্যাক প্রেশার, সেটা ঠিক আছে কিনা, মানে কম্প্রেসারের প্রেশারটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে কম্প্রেসারটাকে চালাতে হবে। চালিয়ে ডিসচার্জ লাইন দিয়ে আমাদেরকে চেক করতে হবে। যদি সেটাও ঠিক থাকে তার মানে কম্প্রেসার 100% ঠিক আছে। ঠিক আছে, আর এটা আমরা কন্টিনিউটি টেস্টার দিয়ে কিভাবে চেক করতে পারবো, কন্টিনিউটি টেস্টার দিয়ে শুধু আমরা গ্রাউন্ডটাই চেক করতে পারবো। দেখো এই দুটোতে ধরলে আমাদের এখানে লাইট জ্বলবে, আর এই তিনটে প্রপে ধরলে এক এক করে ধরছি, দেখো কোনোটাতেই লাইট জ্বলছে না। যদি শর্ট থাকতো তাহলে এটা লাইটটা জ্বলতো। এই দেখো এখানে ধরছি, মানে শর্ট এটা কম্প্রেসারের বডির সাথে দেখো লাইটটা জ্বলছে, তার মানে ঠিক আছে। আর এই প্রপে ধরলে কোনো লাইট জ্বলছে না, মানে কম্প্রেসারটা পুরোপুরি ঠিক আছে। এইবার আমরা চেক করব থার্মোস্টেট। থার্মোস্টেট কি, থার্মোস্টেট হলো একটি ফ্রিজের কুলিংকে নিয়ন্ত্রণ করে। মানে কম্প্রেসারের যে এই পুচটা দেখছো না, এই পুচে SO2 একটা গ্যাস ভরা থাকে। সেই গ্যাসটা কি করে, কম্প্রেসার যখন অধিকতম শীতল হয়ে যায়, মানে যে পরিমাণ ঠান্ডা সেট করা থাকে তার থেকে বেশি যখন ঠান্ডা হয়ে যায়, তখন এই SO2টা গ্যাসটা গিয়ে এই থার্মোস্টেটের ভিতরে পাওয়ারটাকে সাপ্লাইটাকে কেটে দেয়, যার জন্য থার্মোস্টেট হয়ে কম্প্রেসারে আর কোনো পাওয়ার যায় না, যার ফলে কম্প্রেসারটা বন্ধ হয়ে যায়। তো এই থার্মোস্টেটের দুটো লাইন থাকে, এর ইনপুট আউটপুট বলে কিছু নেই, যে কোনো একটা দিয়ে ইনপুট অন্যটা দিয়ে আউটপুট করা যেতে পারে। তো এই অফ অবস্থা কম্প্রেসারটা দেখো এই অন করলাম, এই অফ অবস্থায়, যখন কম্প্রেসারটা অফ অবস্থায় থাকবে তখন কিন্তু এই মাল্টিমিটারের বাজার মুডে কোনো বিপ আওয়াজ আসবে না। দেখো কোনো বিপ আওয়াজ আসছে না, আমি ঠেকাচ্ছি। এইবার আমরা কম্প্রেসার থার্মোস্টেটটাকে
অন করব। অন করার পরে চেক করব, এখানে বিপ আওয়াজ আসছে, তার মানে থার্মোস্টেটটা ঠিক আছে, মানে থার্মোস্টেটটা 50% ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো কন্টিনিউটি টেস্টার ধরলেও লাইট জ্বলবে, টেস্টারে লাইট জ্বলছে। এইবার যদি থার্মোস্টেটটা আমি অফ করে দেই তাহলে লাইট কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দেখো কাট হয়ে গেল, আবার জ্বালাচ্ছি, এই জ্বললো, এই অফ করে দিলাম, বন্ধ হয়ে গেল। তার মানে থার্মোস্টেটটা আমাদের 50% ঠিক আছে। আর 50% চেক করার জন্য এর যে এই পুঁজটা আছে, এটাকে অন অবস্থায় এই পুঁজটাকে আমাদেরকে ঠান্ডা করতে হবে। মানে আমাদেরকে একটা বাটিতে বরফ নিয়ে সেটার মধ্যে এই পুঁজটা ডুবিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে এখানে এই যে প্রপটা যেমন লাইট জ্বলছে, এই প্রপটা যেমন এই অন অবস্থায় লাইট জ্বলছে, যখন এই পুঁজটা আমরা একটা বরফে দেব তখন একটা নির্দিষ্ট সময় পর দেখব থার্মোস্টেট ঠান্ডা হয়ে গেলে পুঁজটা অটোমেটিক কাট হয়ে এই লাইটটা অফ হয়ে যাবে। তো এইভাবে আমরা চেক করলে সেটাকে বোঝা যাবে থার্মোস্টেটটা 100% ঠিক আছে। বোঝা গেল? আর যদি লাইট না অফ হয় তাহলে মনে করতে হবে থার্মোস্টেটটা অটো কাট হচ্ছে না, যার জন্য ফ্রিজে দেখবে অতিরিক্ত বরফ জমে যায়। যখন এই পুচের SO2 গ্যাসটা ভিতরে গিয়ে থার্মোস্টেটকে কাট করতে পারে না, ও কন্টিনিউ কিন্তু কম্প্রেসারকে সাপ্লাই দিয়ে যায়, যার জন্য কম্প্রেসারটা কন্টিনিউ চলে এবং ফ্রিজে অতিরিক্ত বরফ হয়। ঠিক আছে? এবার আমরা চেক করব রিলে। রিলে বিভিন্ন ধরনের হয়, এটা 3 পিনের রিলে আছে, এটা 4 পিনের রিলে। মানে পিনগুলো দেওয়া রয়েছে বিভিন্ন, ওই কিছু কিছু কম্প্রেসারে ক্যাপাসিটার ব্যবহার করা হয়, তার জন্য এই পিনগুলো এরকম দেওয়া হয়। তার মানে এখানে 4 পিন মানে কিন্তু 4টে পিন না, 4 পিন মানে কিন্তু এই দুটো পিন, এই পিনটা আর এই পিনটা ভিতর দিয়ে শর্ট করা আছে, এই পিনটা আর এই পিনটা ভিতর দিয়ে শর্ট করা আছে। ঠিক আছে? তো এটাকেও চেক করার ক্ষেত্রে আমরা মাল্টিমিটারটাকে বাজার মোডেই রেখে দেবো, দিয়ে এখানে এই দুটো হোল আছে যেটা রানিং আর স্টার্টিংয়ে লাগে, সেই জায়গায় ঢোকালে বিপ আওয়াজ হবে, তার মানে এটা ঠিক আছে। এখানেও দেখো বিপ আওয়াজ হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আর কন্টিনিউটি টেস্টার ধরলে এখানে লাইটটা জ্বলবে, এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলছে, তার মানে এটাও ঠিক আছে। এবার আমরা চেক করব কি OLP মানে ওভারলোড প্রোটেকশন। এটা হলো কম্প্রেসারকে অতিরিক্ত গরমের হাত থেকে, অতিরিক্ত হিটিংয়ের হাত থেকে রক্ষা করে। মানে কম্প্রেসার কোনো কারণে অতিরিক্ত হিট হয়ে গেলে তখন OLP কাট করে দেয়। তো এটা চেক করার ক্ষেত্রেও একই নিয়ম, এইখানে একটা পিন আছে, এই পিনের সাথে এটা ধরবো, এখানেও বাজার বাজবে, কন্টিনিউটি শো করবে, কন্টিনিউটি শো হচ্ছে। আর কি এখানে এই কন্টিনিউটি টেস্টার ধরলে লাইট জ্বলবে, তার মানে এটি ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চেক করবো কি সুইচ। এটা হলো ফ্রিজের ডোর সুইচ, মানে এই সুইচটা দিয়ে এই লাইটটা অন অফ হয়, এই লাইটগুলো। ঠিক আছে? তো এইটা যখন এরম অবস্থায় থাকবে মানে এটা অন অবস্থায় রয়েছে। ঠিক আছে? তো এখানে যখন আমরা এর দুটো পিনে মিটার ঠেকাবো তখন এখানে কিন্তু বাজার বাজছে। ঠিক আছে? এইবার দেখো বাজারটা বাজছে, এবার যেই এটাকে আমি চাপ দেবো
দেখো বাজারটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে দেখালে ভালো হয়ে যাবে। এই দেখো লাইটটা জ্বলছে, যেই সুইচটাকে আমি চাপ দিলাম লাইটটা অফ হয়ে গেল, মানে ফ্রিজের যে লাইটটা আছে ওই লাইটটা অফ হয়ে যাবে, আর যেই ফ্রিজ খুলবো সেই লাইটটা চলে যাবে। মানে এটাকে চাপ দিলে ফ্রিজের লাইট অফ হয়ে যাবে, আর ফ্রিজের দরজা যেই খুলবো ফ্রিজের ভিতরে লাইটটা চলে যাবে। তার মানে আমাদের এই সুইচটা ঠিক আছে। বাল্ব দু রকমের হয়, একটা প্যাচের হয় যেগুলো প্যাঁচ দিয়ে লাগাতে হয়, আর একটা তো তারের হয়। তো এইগুলো চেক তোমরা ডাইরেক্ট এসি ভোল্টেজেও চেক করতে পারি আমরা। এটা ডাইরেক্ট এসি ভোল্টেজের মধ্যে দিলে এটা যদি জ্বলে তাহলে এটা ভালো আছে, আর যদি না জ্বলে তো এটা খারাপ আছে।